আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে, আমি পেয়ে গেছি ডিওয়াইএফআই এর সভাপতি, জেলা সভাপতি বাপি বাপি গাজী। আচ্ছা, আপনাদের আজকে যে প্রোগ্রাম, সাকসেস প্রোগ্রাম ছিল আমরা দেখলাম, তো আপনারা এইখান থেকে জনগণকে কি বার্তা দিতে চান? দেখুন, আমরা আজকে যে কর্মসূচি করেছি সেটা হচ্ছে আপনার গোটা জেলা জুড়েই এরকম ছোটোখাটো মাঝারি বড় সমাবেশ, ছোটোখাটো পথসভা এরকম হচ্ছে। সাবজেক্ট হচ্ছে আগামী 22শে জুলাই এসআইআর প্রক্রিয়ায় নাম যাদের বাদ গিয়েছে, আমাদের এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ গোটা রাজ্যে যেমন হচ্ছে, আমাদের হাওড়া জেলাতেও তাই হয়েছে। বুলডোজার যে রাজ, বুলডোজার যে নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, তার সাথে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধি এবং গোটা রাজ্যের সমসাময়িক যা পরিবেশ পরিস্থিতি, তার উপর প্রতিবাদ জানিয়ে আমরা মানুষের কাছে আহ্বান জানিয়েছি আগামী 22শে জুলাই কমরেড মোহাম্মদ সেলিমের যে জনসভা এবং সকাল থেকে শুরু করে সিপিআইএমের যে অবস্থান হাওড়া ফ্লাইওভারের নিচে ডিএমকে ডেপুটেশন দেওয়ার জন্য, সেখানে আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সভা। তো 22শে জুলাই আপনাদের ডিএম অফিস ঘেরাও, কত লোক হবে মনে হচ্ছে আপনার? সেটা তো সময় উত্তর দেবে। ঠিক আছে। আর আপনারা এই যে সভাগুলো, এই সভাগুলো করছেন, আরো কি বেশি করার প্রয়োজন আছে মনে হচ্ছে? সময়ের তাগিদে আমরা দেখুন, 2011 সালে সিপিআইএম বামফ্রন্ট লেফট ফ্রন্ট মানুষ মনে করেছিল যে এদের সরকার থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসার প্রয়োজন, নিয়ে এসেছে। 2011 থেকে 2026 সাল পর্যন্ত লাল ঝান্ডা রাস্তায় আছে, লাল ঝান্ডা ঘরে ঢুকে যায়নি। লাল ঝান্ডা প্রতিনিয়ত রাস্তা, লড়াই, সংগ্রাম, আন্দোলন, মিটিং, মিছিল, সমাবেশ সমস্ত কিছু করেছে। আগামী দিনেও থাকবে। সময়ের সাথে প্রয়োজনের দাবি অনুযায়ী যখন যা থাকার প্রয়োজন তখনই লাল ঝান্ডা রাস্তায় ছিল, আছে, থাকবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনারা দেখলেন আমাদের ডিওয়াইএফআই এর জেলা সভাপতি বাফি গাজী রয়েছিল আমাদের সঙ্গে, এবং এখানে প্রোগ্রাম, খুব বড় একটা প্রোগ্রাম যে করেছে আজকে, এবং এরা চাচ্ছে এই প্রোগ্রামটাকে আরো বড় প্রোগ্রাম করবে, যাতে করে নিপীড়িত মানুষগুলো তারা তাদের ন্যায্য যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো পায়।